হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। আর আমাদের আবাসিক ফরমেশনের নাম হচ্ছে স্বপ্ননীর আবাসিক। আজকের ক্লাস এসএসসি জিডি স্পেশাল হিন্দি ক্লাস। एसएससी जीडी स्पेशल हिंदी क्लासेर प्रथम प्रश्न जे निम्नलिखित विकल्प में से कौन सा विकल्प आँख का पर्यायवाची नहीं है। एखाने बोलेছে आँख अर्थात चोखेर पर्यायवाची नय कोनटा। এখানে সঠিক উত্তর হচ্ছে কি বোম। এখানে আছে বয়ন্তস্তয়কম ম বোম। সঠিক উত্তর হচ্ছে বোম, কারণ আঁখের পর্যায়বাচী কি? চোখের পর্যায়বাচী হচ্ছে নেত্র, অক্ষি, লোচন, কিন্তু বোম পর্যায়বাচী নয়, অতএব সঠিক অ্যান্সার হচ্ছে বোম। আমরা অপশনগুলো একটু এক্সপ্লেন করব। দেখো, বোম বোম কথার অর্থ কি? আকাশ, তাই তো? এই যে আকাশ, অন্তরিক্ষ, আসমান, এখানে আমি ছবিতেও দিয়ে দিয়েছি। বোম ইকুয়াল টু হচ্ছে আকাশ। আর আঁখ বা চোখের পর্যায়বাচী কি হবে? আঁখ বা চোখের পর্যায়বাচী হচ্ছে কি নেত্র, নয়ন, চক্ষু, লোচন, অক্ষি, দৃগ। এটা পরীক্ষাতে মাঝে মধ্যে দেয়, দৃগ, বিলোচন, আর হচ্ছে চক। তাহলে এগুলো হচ্ছে সব আঁখের পর্যায়বাচী। আচ্ছা, নেত্র দিয়ে কয়েকটা বাক্য রচনা আমরা দেখে নেব। এখানে নেত্র দিয়ে হচ্ছে উসকি নেত্র বহুত সুন্দর হ্যায়, ওর চোখ খুব সুন্দর। আবার উসনে আপনি নয়ন সে মুঝে দেখা, ও তার নিজের চোখ দিয়ে আমাকে দেখলো। ওকে, 2 নম্বর প্রশ্নে যাব। সর্প কা পর্যায়বাচী শব্দ হ্যাঁ। সর্পের পর্যায়বাচী, সর্প মানে কি জানি আমরা? সর্প মানে সাপ। সর্প মানে সাপ। এখানে দেখো অপশনগুলো দেখো। বাজি মানে কি? বাজি মানে হচ্ছে ঘোড়া, বাজি মানে ঘোড়া। নগ মানে পাহাড়, তাই না? কেহুরি, কেহুরি মানেও সাপ না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ব্যাল। এখানে অপশনগুলো আমরা দেখবো একটু। সাপের পর্যায়বাচী শব্দগুলো হচ্ছে কি সাপ, নাগ, নাগ, বিষধর, ভুজং, ভুজং শব্দটা দিয়ে পরীক্ষাতে দেয়, ওহি, ঠিক আছে, ওয়েল। এই যে অপশনটা আমরা দেখলাম, তাহলে এটা হচ্ছে কি সাপের পর্যায়বাচী। তার মানে সঠিক অ্যান্সার কি হবে এখানে? সঠিক অ্যান্সার হবে সাপের পর্যায়বাচী শব্দ হচ্ছে ওয়েল। এবার বাকি অপশনগুলো আমরা একটু দেখে নেব। বাজি শব্দের অর্থ আমি জাস্ট বললাম কি, বাজি শব্দের অর্থ হচ্ছে ঘোড়া বা অশ্ব। এই ছবি দিয়ে দিয়েছি, ঘোড়া বা অশ্ব ইকুয়াল টু বাজি। আচ্ছা, নগ শব্দের অর্থ বলেছি নগ, আমি কিন্তু নাগ বলিনি, এখানে বলেছি নগ। নগ ইকুয়াল টু হচ্ছে পাহাড়, নগ হচ্ছে পাহাড়। আচ্ছা, তারপর কেহরি মানে বললাম কি? কেহরি মানে হচ্ছে সিংহ বা শের, এই হচ্ছে কেহরি। 3 নম্বর প্রশ্ন, आधी अधूरी। 3 নম্বর প্রশ্নটা দেখবো। বলছে आधी अधूरी इच्छा से किए गया कार्य कभी पूर्ण नहीं होता। बल्कि इस उक्त वाक्य में इच्छा का प्रयोग किया गया है, निम्नलिखितों में से कौन सा शब्द पर्यायवाची नहीं है? इच्छा का पर्यायवाची नहीं है, है ना? কি চেয়েছে এখানে দেখে নি। इस वाक्य में इच्छा का प्रयोग किया गया है, निम्नलिखितों में से जो शब्द इसका पर्यायवाची नहीं है उसका चयन कीजिए, তাই না? তাহলে ইচ্ছার পর্যায়বাচী নয় কোনটা? ইচ্ছার পর্যায়বাচী নয় কোনটা? দেখো অপশনগুলো দেখি। মোহ, মোহ মানে হচ্ছে কি কোনো কিছুর প্রতি আসক্তি, তাই না? চাহ মানে ইচ্ছা, ইপসা মানেও ইচ্ছা, অভিলাষা মানেও ইচ্ছা। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে মোহ, ঠিক আছে? তাহলে ইচ্ছার পর্যায়বাচী নয় কোনটা চেয়েছে? ইচ্ছা বলছে ইচ্ছার পর্যায়বাচী নয়, এখানে হবে ইচ্ছার পর্যায়বাচী নয় হচ্ছে মোহ। ইচ্ছা কা কই মানে এখানে কিছু ইচ্ছার পর্যায়বাচী দিয়েছি, যেমন হচ্ছে কামনা, অভিলাষা, চাহ, আকাঙ্ক্ষা, মনোরথ, বাঞ্ছা। বাঞ্ছা আমরা বলি না মনোবাঞ্ছা, ইপসা, লালসা, এগুলো সব কি ইচ্ছার পর্যায়বাচী। এগুলো সব ইচ্ছার পর্যায়বাচী। আর মোহ বলতে কোনো কিছুর প্রতি প্রচন্ড আসক্তি। মোহ বলতে কি বোঝায়?
কোনো কিছুর প্রতি প্রচন্ড আসক্তি, যেমন প্রেম, মহাব্বত, আসক্তি, চাহ, লাগাব, অনুরাগ, প্রীতি, প্রেম, এগুলো সব কি মোহ। তাহলে এটা ইচ্ছার পর্যায়বাচী নয়, ঠিক আছে। ये देखो मोह बोलते बोलते हैं मोह का अर्थ है किसी चीज के प्रति आसक्ति या লাগাব या आसक्ति, है ना, কোনো কিছুর প্রতি আসক্তি। 4 নম্বর প্রশ্ন দেখবো। 4 নম্বর প্রশ্নে রয়েছে নিম্নলিখিত में से तोता के পর্যায়বাচী শব্দ का चयन करे। তোতার পর্যায়বাচী শব্দ কি হবে? তোতার পর্যায়বাচী শব্দ খুব ইজি, আমরা জানি কি তোতার পর্যায়বাচী শব্দ হচ্ছে কির। তোতার পর্যায়বাচী শব্দ হচ্ছে কির। দেখো তোতা বলতে কি বোঝায়? তোতা বলতে বোঝায়, তোতা বলতে বোঝায় সুখ, টিয়া, টিয়া পাখি, এই যে এটাকে আমরা তোতা বলি না। আর তোতার কিছু পর্যায়বাচী শব্দ দিয়েছি আমি এখানে, সুগা, সুখ, সুয়া, কির, দারিম প্রিয়, যেহেতু এরা আনার পছন্দ করে বা ডালিম পছন্দ করে তাই এদেরকে দারিম প্রিয় বলছে। আর এটা তুন্ড, তাহলে এগুলো সব হচ্ছে তোতার পর্যায়বাচী শব্দ। दारिम प्रिय, दारिम प्रिय बोलছে ये शब्द तोता के एक विशिष्ट विशिष्ट गुण को दर्शाता है जो अनार अर्थात दारिम को पसंद करता है। 5 नंबर प्रश्न আছে কি निम्नलिखित में से किस शब्द समूह के सभी शब्द आपस में পর্যায়বাচী, অর্থাৎ নিচে এ বি সি ডি 4টে অপশন আছে, এখানে 3টে করে শব্দ দেওয়া আছে, এই 3টে শব্দই একে অপরের পর্যায়বাচী কোনটা হবে? আমরা প্রথম থেকে যদি ডিরেক্ট আমরা যদি অ্যানসার বলে দিই তাহলে আমরা বলে দেবো অ্যানসার হচ্ছে এটা, কারণ ওরি, রিপু, বেরি 3টে কথার অর্থ কি? ওরি, রিপু, বেরি এই 3টে কথার অর্থ হচ্ছে শত্রু, তাহলে এটা হচ্ছে সবাই হচ্ছে আপস মে পর্যায়বাচী, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ও তাহলে আমি বাকি অপশনগুলো আমি একটু ডেসক্রাইব করে দেবো তোমাদের। কি হচ্ছে দেখো, অসমর্থ, অসমর্থ মানে কি? অসমর্থ মানে হচ্ছে যে সমর্থ না হো। তোমাকে ধরো মনে করা হলো যে তোমাকে বলা হলো যে 2 লাখ টাকা চাওয়া হলো, তুমি বললে যে না আমি এত টাকা দিতে অসমর্থ, মানে তোমার সামর্থ্য না থাকা। অসম্ভব जो नहीं हो सकता, যেটা সম্ভব নয়, কিছুটা সিমিলার। এবার অশুভ হচ্ছে কি? অশুভ হচ্ছে অমঙ্গলকারী, যেটা মঙ্গলকারী নয়, যেটা মঙ্গলকামী নয়। সাম্বা, সাম্বা অপশন বি অপশনে দেখো, সাম্বা ইকুয়াল টু ভূমি বা ক্ষেতকে বোঝাচ্ছে। শনি কি বলছে? শনি হচ্ছে গ্রহকে বোঝাচ্ছে বা শনিবারকে বোঝাচ্ছে। সাক্স, এটা ভালো প্রশ্ন, ভালো অপশন। সাক্স মানে কোনো একজন ব্যক্তি বা আদমিকে বোঝাচ্ছে, কোনো একটা লোককে বোঝাচ্ছে, ব্যক্তি ইয়া আদমিকে বোঝাচ্ছে সাক্স। বি অপশন চলে গেল। সি অপশনে কি আছে? পরাক, পরখ মানে কি? টেস্ট। আমরা দেখো সোনাকেও পরখ বা কোনো পাথরও যাচাই করি, বা তোমাদের যে পরীক্ষা দিয়ে তোমাদেরকে যাচাই করা হচ্ছে কি যে এলিজেবল তাকে তোমার চাকরির জন্য যোগ্য বলে ঘোষণা করা হবে, তাই না? তাহলে পরাক হচ্ছে কি? অ্যাকচুয়ালি টেস্ট। পরখনে কি ক্রিয়া, পরখনে ক্রিয়া হচ্ছে কি? টেস্ট। আর হচ্ছে কি? সিনাক্ত, সিনাক্ত কি? সিনাক্ত হচ্ছে কাউকে শনাক্তকরণ, সিনাক্ত হচ্ছে কিছু কাউকে শনাক্তকরণ। মনে করো কোনো একজন একটা লাওয়ারিস লাশ পাওয়া গেছে, দিয়ে সেই লাওয়ারিস লাশ পাওয়া গেছে, মনে হচ্ছে যে ওই পরিবারের লোক হতে পারে, সেই পরিবারের লোককে ডাকা হলো, যে তারাকে দেখানো হলো যে এই লাশটা কি তাদের। এটা হচ্ছে সিনাক্ত কারণ। তাহলে সিনাক্ত কা অর্থ হচ্ছে পেহচান বা पहचानना, है ना। पुलिस ने चोर को शिनाख्त कर ली, মানে পুলিশ হয়তো অনেকগুলো চোরকে খুঁজছিল, বা কোন একটা চোরকে খুঁজছিল, এবার চোরটা কে সেটা আইডেন্টিফাই করতে পেরেছে, ঠিক আছে। এই হচ্ছে একটা উদাহরণ। পৌরুষ, পুরুষ কি শক্তি, অর্থাৎ পুরুষ সে সম্বন্ধ রাখনে वाला হচ্ছে কি? পৌরুষ। আর আমি বলেছিলাম অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওরি, রিপু, বেরি এগুলো সব হচ্ছে কার পর্যায়বাচী? শত্রু বা দুশ্মন এর পর্যায়বাচী, তাই না। ওরি, রিপু, বেরি এই 3টে শব্দের অর্থ হচ্ছে শত্রু। দেখো তাহলে এখানে অপশন আমি উত্তর কি বলেছিলাম? উত্তর বলেছিলাম আমি এখানে 5এরটা উত্তর বলেছিলাম কি? ওরি, রিপু, বেরি, এইটা হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে যাব। তার আগে একটা বলে নি, এটা হচ্ছে শত্রু।
আমাদের আবাসিকের ঠিকানা নদিয়া জেলার বেথুয়াডহরিতে। আমাদের ফোন নম্বর এটা, কেউ যোগাযোগ করলে যোগাযোগ করতে পারো। ওকে, এটা স্ক্রিনশট রাখতে পারো। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। नेक्स्ट क्वेश्चन আছে কি, যে निम्नलिखित में किस समूह के सभी शब्द आपस में पर्यायवाची है। সেম কোশ্চেন, সেম টাইপের প্রশ্ন। কোনো একটা অপশন আছে যেখানে তিনটে শব্দই পর্যায়বাচী একে অপরের। এখানে অপশন না দেখে আমি যদি অপশন দেখা হয়েছে আমার, এখানে দেখো কেতন, পতাকা এবং নিশান, এইগুলো হচ্ছে কি পতাকার পর্যায়বাচী। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, তাই না? আর আমরা জানি কি শিক্ষা মানে জ্ঞান, অধিপ মানে অধিপতি বা রাজন, পঠন মানে পাঠ পড়া। ঠিক আছে, বাকি অপশনগুলো দেখে নিই একটু, হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কেতন, পতাকা, নিশান, এগুলো হচ্ছে একে অপরের পর্যায়বাচী। তার মানে কি কেতন, পতাকা, নিশান এর পর্যায়বাচী, মানে এদের কথা অর্থ হচ্ছে পতাকা। তাহলে পতাকার পর্যায়বাচীটা দেখে নি, ধ্বজ, ঝন্ডা, নিশান। ঠিক আছে, পারচাম, কেতু। এই পারচাম এবং কেতু শব্দ দুটো খুব ভালো, এই দুটো পরীক্ষাতে আসে। পারচাম আর কেতু মানেও পতাকা। কেতন শব্দের অর্থ হচ্ছে ধ্বজ বা ঝান্ডা, এই হচ্ছে পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, বাকি অপশনগুলো শব্দগুলো ডেসক্রাইব করব। এসএসসি জিডি হিন্দিতে তুমি যত বেশি শব্দার্থ জানবে তোমার তত উন্নতি হবে। ও শিক্ষা মানে হচ্ছে জ্ঞান, অধিপ মানে হচ্ছে মালিক বা রাজা, পঠন মানে হচ্ছে পড়নে কি কিয়া ইয়া পড়না, কপাট হচ্ছে কি চতুর। ঠিক আছে, কপাট হচ্ছে চতুর, সরি কপাট হচ্ছে দরওয়াজা, কপাট হচ্ছে দরওয়াজা বা কিবার। কপাট হচ্ছে দরওয়াজা, এই হচ্ছে কপাট। কিবার বলে আমরা পরীক্ষাতে প্রশ্ন পাই না। আর চতুর হচ্ছে কি, চতুর হচ্ছে কুশল, নাগরও বলা হয় অনেক সময়। কুশল, আপনা মতলব নিকালনা। ঠিক আছে, তারপরে সলব মানে হচ্ছে কি পতঙ্গ, টিড্ডি, প্রজাপতি টাইপের যে, এগুলো সালাব বলছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত মে কছুয়া কে পর্যায়বাচী শব্দ। কছুয়া যেটাকে আমরা বাংলাতে কচ্ছপ বলছি, তাই না? তাহলে কছুয়া পর্যায়বাচী শব্দ হচ্ছে কি? কছুয়ার পর্যায়বাচী শব্দ থেকে পঙ্কজ, মরুত, এগুলো রুক্ষ হচ্ছে না, অপশন ডি। তাহলে কমঠ, কমঠ হচ্ছে কি, কমঠ হচ্ছে কচ্ছপের পর্যায়বাচী শব্দ। তাহলে কছুয়া, কাছুয়া বা কচ্ছপ এর পর্যায়বাচী শব্দ হচ্ছে কি কচ্ছপ, কুর্ম, এটা পরীক্ষাতে দেয়। কমঠ আর হচ্ছে কশ্যপ। তাহলে এই হচ্ছে এই দুটো পরীক্ষা দেয়, কুর্ম এবং কমঠ শব্দটা পরীক্ষাতে দেয়। তাহলে এখানে সাতের সাতের ডি। এগুলো বিভিন্ন সালের প্রশ্ন, বিভিন্ন সময় এসছে। হ্যাঁ, 8 নম্বর কোশ্চেনে দেখো, নিম্নলিখিত में कौन सा शब्द কৃষ্ণ শব্দ কা পর্যায়বাচী শব্দ নেই। কৃষ্ণ পর্যায়বাচী শব্দ নয় কোনটা? আমরা জানি কি নন্দলাল, মোহন, শ্যাম মানে ভগবান কৃষ্ণ। তাহলে এখানে অভিনন্দন, যেটাকে আমরা কংগ্রাচুলেশন বলি, তাহলে এটা হচ্ছে কৃষ্ণের পর্যায়বাচী শব্দ নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে কৃষ্ণ কিছু পর্যায়বাচী শব্দ দেখে নেওয়া যাক। ঠিক আছে, কানহা, মোহন, শ্যাম, বাসুদেব, মাধব, গোবিন্দ और মুরলীধর। ঠিক আছে, এগুলো কি কানহা, মোহন, শ্যাম, বাসুদেব, মাধব, গোবিন্দ, মুরলীধর, এগুলো সব কি শ্রীকৃষ্ণের পর্যায়বাচী, ভগবান শ্রীকৃষ্ণের পর্যায়বাচী শব্দ। ओके, 9 नंबर की আছে निम्न में से कौन सा शब्द चंद्र का पर्यायवाची शब्द नहीं है। চন্দ্রের পর্যায়বাচী, চন্দ্র ইকুয়াল টু কি, চন্দ্র ইকুয়াল টু চাঁদ, চাঁদের পর্যায়বাচী শব্দ নয় কোনটা, তাই না? তা আমরা জানি হিমাংশু মানেও চাঁদ, রাকেশ মানেও চাঁদ, চন্দ্রমা মানেও চাঁদ, কিন্তু ধূসর মানে কিন্তু চাঁদ না। তাহলে সঠিক উত্তর কি ধূসর। সঠিক উত্তর হচ্ছে ধূসর। দেখো চাঁদের কিছু চাঁদের পর্যায়বাচী শব্দ দেখে নি, চাঁদ, চন্দ্রমা, বিধু, শশী, রাকেশ, হিমাংশু, সুধাংশু, সুধাকর, তাই না? এগুলো হচ্ছে কি চাঁদের পর্যায়বাচী শব্দ। ঠিক আছে, আচ্ছা, রজনীপতিও একে বলা হয়, এই হচ্ছে চাঁদ। ধূসর ইকুয়াল টু কি, ধূসর হচ্ছে ধুল কা রং, তাই না? এটা হচ্ছে ধূসর রং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নিম্নলিখিত কঞ্চ শব্দ দ্রব্য কা পর্যায়বাচী। দ্রব্য পর্যায়বাচী কি, দ্রব্য পর্যায়বাচী শব্দ দেখো আমি প্রথমে দিয়ে দিয়েছি, ধন, ধন সম্পত্তি, দৌলত, বিত্ত, অর্থ, এটাকে দ্রব্য বলা হয়, দ্রব্য, দ্রব্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ধন বা ধন সম্পত্তি, এগুলো হচ্ছে দ্রব্যের পর্যায়বাচী। অন্যান্য অপশনগুলো আমরা দেখে নেব। দাওয়া ইকুয়াল টু কি মেডিসিন, যেটাকে বলছে উপচার, এটা ভালো প্রশ্ন, বা ইলাজ,
ঠিক আছে। তা দাবা ইকুয়াল টু হচ্ছে ঔষধ, যেটাকে বলছি আমরা বাংলায় মেডিসিন। ওকে। আর দারা, দারা ইকুয়াল টু হচ্ছে কি স্ত্রী, দারা ইকুয়াল টু স্ত্রী বা পত্নী বা ভার্যা। ঠিক আছে। আর আমাদের স্বপ্নের আবাসিক বেথরডহরিতে, নদিয়া জেলার বেথরডহরি কাঁঠালবেড়িয়া মোড়ে অবস্থিত। আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা। ওকে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। ধন্যবাদ।